গণ অভ্যুত্থানের পর থেকে নানামুখী সমস্যায় পড়েছে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার পোশাক কারখানাগুলো। একদিকে বায়ারদের অর্ডার বাতিল, অন্যদিকে পোশাক শ্রমিকদের দাবি দাওয়ায় মহাসড়কে আন্দোলন। দেশের সবচেয়ে বেশি আয়ের উৎস নিয়ে চলছে এমন চোর পুলিশ খেলা। যেন পান থেকে চুন খসলেই দাবি আদায়ের মাধ্যম এখন সড়ক অবরোধ। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গত 4 দিন ধরে নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় থেমে থেমে হয়েছে শ্রমিকদের অবরোধ। ব্যস্ততম এই মহাসড়কটিতে প্রায় আটকে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সেই সাথে থমকে আছে শিল্পাঞ্চলে পণ্য বহনকারী যানগুলো। এতে ক্ষতির মুখে পড়েছে অন্যান্য পোশাক কারখানাগুলো। সেই সাথে সড়ক অবরোধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগীসহ অন্যান্য কারখানার শ্রমিকরা। ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। বিকল্প সড়ক ব্যবহারে বেড়েছে ভোগান্তি। শ্রমিকদের বেতন বোনাস সহ বিভিন্ন প্রতিবাদে বিক্ষোভ করে আসছে আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা। জানা গেছে, সর্বশেষ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ গাজীপুরের সীমানা ঘেঁষা প্রায় কারখানার শ্রমিকরা গত 5 দিন ধরে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। কিছু সময়ের বিরতি দিলেও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নিয়মিত হয়ে উঠেছে অবরোধের চিত্র। জানা যায়, চক্রবর্তীর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 41,000 কর্মী রয়েছে। ওই কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে রাস্তায় নেমেছে। এই দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। তাদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও পরিশোধ করেনি। অপরদিকে মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানি এলাকায় ডরিন গ্রুপের 3টি কারখানার শ্রমিকরা গত 2 দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও দাবি মেনে নেয়ায় সরে যায় তারা। এছাড়াও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজও কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। তার আগে সকালে সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে কর্মবিরতি দিয়ে কারখানা থেকে বের হয়ে আসে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। শ্রমিকদের দাবি, পূর্ব ঘোষণা ছাড়াই সকালে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া বিভিন্ন কারখানার ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ে তাদের বেতন বোনাস পরিশোধ করতে হবে বলে দাবি জানান তারা। আমাদের কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল যে স্টাফ ওরা বের করে দিয়েছিল, তো স্টাফ আবার আনার পরে আবার নতুন করে আন্দোলনটা শুরু হয়েছে। স্টাফদের সমস্যাগুলো কি? স্টাফরা আসলে বাজে বিহেভ করতো, ঠিক আছে, ওয়ার্কারদের সাথে খারাপ আচরণ করে। এই কারণে কর্তৃপক্ষ আমরা অভিযোগ দেওয়ার পরে সবাইকে বার করে দেওয়া হয়েছিল। পরে আবার সেই স্টাফদেরকে আবার ঢুকানোর পরে নতুন করে আন্দোলন শুরু হয়েছে। এদিকে মহাসড়ক অবরোধ করায় এই রোড ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। ব্যাটারি রিকশায় করে যাতায়াত করছেন তারা। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প হিসেবে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে। কালকে থেকে এইরকম হুলাস্কুল কারবার যাইতেও পারতেছি না, এখন বেকার এখানে বসে আছি, এখান থেকে ঘুরে আমার বাড়ি যাওয়া লাগবে। যাওয়ার মতো কোনো প্রসেস নাই। তাকেই তো মাল আমরা পৌঁছাই দিই। আমাদের গাড়ি যদি আটকে রাখে, এইভাবে যদি সবার গাড়ি আটকে রাখে, মাল আমরা কেমনে পৌঁছাবো? এই আসি 8 ঘন্টা ধরে এই জায়গা। টাকা পয়সা চাকরি করছে, তার বেতন পাচ্ছে না, এই জন্য তো তারা ভাড়া তো দিতে চাচ্ছে না। ওদেরকে কিন্তু ভাড়া, রুম ভাড়া দেয় না, দোকান বাবু দেয় না তাদের। ওরা বাঁচবে কিভাবে? ওরা কিভাবে বাঁচবে? এখন দুইটাই তো বোঝা লাগতেছে। বাইবেল দিকে আসছি, গাড়ি বন্ধ, গাড়ি নাই। অটো আসছি, যা ভাড়া আছে তার 10 টাকা বেশি নিয়েছে। রাস্তা বন্ধ করা এটা তো ঠিক না ভাই। আচ্ছা, ইন্টারনাল আন্দোলন ভিতরে চলবে, বাইরে কেন আসবে? রাস্তাঘাট কেন বন্ধ হবে? আচ্ছা, তো জীবন দশার একটা বড় একটা বিপর্যয়। কারখানা কর্তৃপক্ষের দাবি, সড়কে নয় কারখানার ভিতরে সমাধান সম্ভব। সেই সাথে বায়াররা আসতে পারছে না বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। হঠাৎ করে অস্থিতিশীল হয়ে ওঠে দেশের প্রধান এই রপ্তানি খাত। এরপর শ্রমিক, মালিক, সরকার, স্থানীয় রাজনীতিবিদ সবার প্রচেষ্টায় এমন পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা হলেও এখনও স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারেনি কারখানাগুলো। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।